হকপন্থী যারা ছিলেন, ইসলামপন্থী যারা ছিলেন, সত্য পথের পথিক যারা ছিলেন, নবী রাসূল, আলেম ওলামা, তাদের অনুসারী, এদের সাথে যুগে যুগে কেমন আচরণ করা হয়েছে। এদের বিরুদ্ধে কিছু লোক থাকে না? কথা বলেন, আছে না নাই? প্রত্যেক যুগে ছিল, এখনো আছে। এদের সাথে কেমন আচরণ করা হয়েছে। বাস্তবে এই হকপন্থী, ইসলামপন্থী, সত্যপথের পথিকরা এই আচরণ পাওয়ার যোগ্য কিনা, এই বিষয়টা একটু সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরব। আমি যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরাতুজ জারিয়াত 52 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযালিকা মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মির রাসূলিন ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন। সমস্ত নবী রাসূল হকপন্থীদের সাথে কেমন ব্যবহার, প্রত্যেক যুগে তাদের বিরুদ্ধে যারা থাকে তারা কেমন আচরণ করে, কেমন ব্যবহার করে, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে তুলে ধরেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাদের পূর্বে, অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আগমন করেছে, তাদের সাথে তাদের কওমের লোকেরা, তাদের গোত্রের, তাদের বিরুদ্ধে যারা ছিল, তাদের ব্যবহার কেমন ছিল। যখনই কোনো নবী রাসূল আগমন করত, তখন তারা কি বলতো? ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন, বলতো এই ব্যক্তি জাদুকর। কি বলতো? জাদুকর। দ্বিতীয় যে শব্দ ব্যবহার করতো, আও মাজনুন, পাগল। নাউজুবিল্লাহ বলেন। অর্থাৎ নবী রাসূলদেরকে কোনো কোনো ক্ষেত্রে বলা হয়তো জাদুকর, আবার কখনো বলা হয়তো পাগল। এটা কোনো নির্দিষ্ট কোনো নবীর কথা উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। বলছেন প্রত্যেক নবী রাসূলের সাথে তাদের কওমের, তাদের বিরুদ্ধে যারা ছিল, তারা এই শব্দগুলো ব্যবহার করত। কথাটা বুঝাচ্ছে? এখন আমরা একটু ধারাবাহিকভাবে দেখব যে হযরত নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কয়েকজন নবীর ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। তার কওমের লোকেরা তাদের সাথে কেমন ব্যবহার করত, সংক্ষেপে বলবো, বিস্তারিত বলার সময় নাই, আরো অনেক আলোচনা আছে। আমরা প্রথমে আসি হযরত নূহ আলাইহিস সালাম, যখন তিনি আল্লাহর পক্ষ থেকে পয়গাম নিয়ে, দাওয়াত নিয়ে তার কওমের কাছে আসলেন, তাওহীদের দাওয়াত দিলেন, রিসালাতের দাওয়াত দিলেন, ঈমানের দাওয়াত দিলেন, আল্লাহর দিকে ডাকলেন, জান্নাতের দিকে ডাকলেন, জাহান্নাম সম্পর্কে সতর্ক করলেন। তখনই তাদের পক্ষ থেকে প্রথম যে ব্যবহার, সূরা আরাফ 60 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ক্বালাল মালাউ মিন কওমি। নূহ আলাইহিস সালামের কওমের নেতারা, এগুলো কি নিম্ন শ্রেণীর লোকেরা বলে নাকি নেতা টাইপের যারা নেতৃস্থানীয়, যাদের ক্ষমতা আছে, পাওয়ার আছে, তারা দুর্বলদের সাথে কেমন ব্যবহার করে, এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তার কওমের যারা নেতৃস্থানীয়, তারা কি বলতো? ইন্না লানারাকা ফি দালালিম মুবিন। হে নূহ, আপনাকে তো আমরা প্রকাশ্য পথভ্রষ্টতার মধ্যে আপনাকে আমরা দেখতে পাচ্ছি। নাউজুবিল্লাহ বলেন। অর্থাৎ একজন নবী সৎ পথের দাওয়াত দিচ্ছেন, আলোর পথ দেখাচ্ছেন, অন্ধকার থেকে ফিরিয়ে আনার চেষ্টা করতেছেন, কিন্তু উত্তরে তারা কি বলতেছে? যে না, আমরা অন্ধকারের মধ্যে নয়, আমরা পথভ্রষ্ট না, বরঞ্চ পথভ্রষ্ট কে? আপনি। 1 নম্বর, বিস্তারিত বলা যাবে না। 2 নম্বর আয়াত ওনার সম্পর্কে, সূরা হুদ 27 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমি। নূহ আলাইহিস সালামের কওমের নেতৃস্থানীয় যারা কাফের ছিল, যারা কাফের কারা? যারা নূহ আলাইহিস সালামকে মানে নাই, আল্লাহকে মানে নাই, তারাই ওই সময়ের কাফের।
তারা 4 ধরনের উক্তি নূহ আলাইহিস সালাম সম্পর্কে এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেটা তারা করেছে। 1 নম্বর কি বলেছিল তারা? মা নারাকা ইল্লা বাশারাম মিসলানা, এ নূহ তুমি তো আমাদের মতো একজন মানুষ, তুমি কিসের দাওয়াত দাও? তুমি তো আমাদের মতো একজন মানুষ। এই যে প্রথম শব্দ, মানে তাদের ধারণা ছিল একজন নবী রাসূল সে আমাদের মতো মানুষ হবে না, সে হয়তো ফেরেশতা হবে বা অন্য কোনো অদ্ভুত কোনো প্রাণী হবে। কথাটা বুঝাচ্ছে? প্রথম ঠাট্টা করে, তুমি তো আমাদের মতো মানুষ, তোমার কথা কি শুনবো? 1 নম্বর। 2 নম্বর, ওমা নারাকা তাবআকা ইল্লা আল্লাযীনা হুম আরাদিলুনা বাদিয়ার রায়। 2 নম্বর কথা যে হে নূহ, তোমাকে যারা অনুসরণ করে তারা তো আমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট নিম্ন শ্রেণীর, এবং যাদের মাত্র ভাষা কিছু জ্ঞান আছে, কোনো গভীর জ্ঞান নাই। নাউজুবিল্লাহ বলে। এই কথা তারা বলতো। কাদেরকে বলতো? নূহ আলাইহিস সালামকে, এবং নূহ আলাইহিস সালামের উপরে যারা ঈমান এনেছিল তাদের কথা বলে যে তোমাকে যারা অনুসরণ করেছে আমাদের মতো নেতৃস্থানীয়, যাদের বুদ্ধি বিবেচনা বেশি, যাদের ক্ষমতা বেশি, যাদের অর্থ বেশি, এরকম কেউ না, বরঞ্চ সমাজের মধ্যে যারা নিম্ন শ্রেণীর। প্রত্যেক নবী রাসূলের ইতিহাসের দিকে তাকিয়ে দেখবেন, যারা সর্বপ্রথম নবী রাসূলদের উপর ঈমান এনেছে নেতৃস্থানীয় কোনো ব্যক্তি নয়, বরঞ্চ সমাজের মধ্যে যাদের মান মর্যাদা কম তারাই এনেছে, কিন্তু তারাই যুগের শ্রেষ্ঠ সন্তান হিসেবে বিবেচিত হয়েছে। ঠিক না ঠিক বলে? বাস্তব এই কথা তারা বলেছে, ঠাট্টা করে বলল। 2 নম্বর। 3 নম্বর বলছে ওমা নারা লাকুম আলাইনা মিন ফাদল, নূহ আমাদের উপর তোমার এবং তোমার অনুসারীদের কোনো শ্রেষ্ঠত্ব নেই, মানে আমাদের মর্যাদাই বেশি, তোমাদের মর্যাদা বেশি নয়। 3 নম্বর কথা। 4 নম্বর কথা বলছে বাল নাযুন্নুকুম কাযিবিন, বলছে তুমি যে কথাটা বলো, তাওহীদের কথা বলো, রিসালাতের কথা বলো, আর এই যে জান্নাতের কথা বলো, জাহান্নামের ভয়টা দেখাও, এগুলো আমরা বিশ্বাস করি না, তুমি মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ বলেন। সংক্ষেপে বললাম, দেখেন কেমন আচরণ করতেছে সত্যপন্থী যারা, হকপন্থী যারা, তাদের সাথে। এক পর্যায়ে তখন তিনি দাওয়াত দিচ্ছিলেন। কত বছর দিলেন? 950 বছর। নূহ আলাইহিস সালাম কত বছর দাওয়াত দিয়েছেন? 950 বছর দাওয়াত দিলেন, ক্ষান্ত হন নাই। মাঝে মাঝে মনে চায় যে আপনারা বয়ান করলে কোনো প্রভাব পড়ে না, শোনেন না, মানে মানেন না। শোনেন, আগ্রহ করে শোনেন, মজা লাগে, কিন্তু এগুলো মানেন না, মসজিদের বাহিরে এগুলো থাকে না। বলছি প্রতিবাদী হতে, যেখানে অন্যায় সেখানে কথা বলতে বলছি, বলেন না। বলেন একটু পরে বলবো এটা, না বলেন না। আচ্ছা, যখন দাওয়াত দিতেছিলেন 900-950 বছর, এক পর্যায়ে দেখলো তার কওমের লোকেরা যে সে তো ফিরতেছে না, কোনোভাবে ফিরানো যাচ্ছে না। এক পর্যায়ে তার কওমের কাফেররা বলল, ক্বালু লা ইল্লাম তানতাহ ইয়া নূহ, হে নূহ যদি তুমি ক্ষান্ত না হও, এই কথা বলা থেকে, আমাদের মূর্তির বিরুদ্ধে বলা থেকে, জান্নাতের কথা বলা থেকে, তাওহীদের কথা বলা থেকে যদি তুমি বিরত না হও, লাতাকুনান্না মিনাল মারজুমিন, তাহলে তোমাকে প্রস্তর আঘাতে, পাথরের আঘাতে আমরা মেরে ফেলবো। নাউজুবিল্লাহ বলে। এটা হলো নূহ আলাইহিস সালামের সাথে তার কওমের। আরো অনেক আছে, সংক্ষিপ্ত একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। 2 নম্বর যে নবী, হুদ আলাইহিস সালাম। নবীর নাম কি? হুদ। হুদ আলাইহিস সালামকে কওমে আদ গোত্রের কাছে পাঠানো হয়েছিল। যখন তিনি দাওয়াত নিয়ে আসলেন, একই সিস্টেমে তাওহীদের দাওয়াত নিয়ে আসলেন, রিসালাতের দাওয়াত নিয়ে আসলেন, ভালো কথা বললেন, মানুষদেরকে সৎ পথ দেখালেন, খারাপ পথ থেকে সৎ পথ দেখানোর চেষ্টা করলেন। তখন তার কওমের লোকেরা বলল, সূরা আরাফ 66 নম্বর আয়াত, ক্বালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমি, ওই কওমের নেতৃস্থানীয় কাফেররা বলল, ইন্না লানারাকা ফি সাফাহা। 2টা কথা বলল যে আমরা তো তোমাকে মনে করতেছি বা ভাবতেছি এবং দেখতেছি তুমি সবচেয়ে নির্বোধ একজন মানুষ। নাউজুবিল্লাহ বলে। একজন নবী হুদ আলাইহিস সালামকে বলতেছে কি? নির্বোধ। ইন্না লানারাকা ফি সাফাহা। 2 নম্বর কথা বললো, ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন, আর তুমি যেগুলা বলতেছো এগুলা সব মিথ্যা, এবং তুমি আরো যুগে যুগে যারা মিথ্যাবাদী এসেছিল তাদেরই একজন তুমি। নাউজুবিল্লাহ বলে। এভাবে তারা ঠাট্টা বিদ্রুপ করলো, অপমান করলো, অপবাদ দিল, বলল সত্য কথা, ভালো কথা, তাদের মুক্তির কথা, কিন্তু উল্টা তারা অপবাদ দিল। ঠিক না ঠিক? 3 নম্বর নবী সামুদ গোত্রের কাছে এসেছিলেন হযরত সালেহ আলাইহিস সালাম। কোন নবী? সালেহ আলাইহিস সালাম। কোন গোত্রের কাছে? সামুদ গোত্রের কাছে। এসে যখন দাওয়াত দিলেন,
তিনি যখন তাদের কাছে এই তাওহীদ রিসালাতের দাওয়াত দিলেন, ভালো কথা বললেন, তখন প্রথমেই তারা যে বাক্যটা উচ্চারণ করলো, বলল ক্বালু ইন্নামা আনতা মিনাল মুসাহহারিন, তুমি তো একজন জাদুকর। কি বললো? তুমি একজন জাদুকর। এক নম্বর কথা। দুই নম্বর কথা, এক পর্যায়ে তার কওমের 9 জন লোক, কয়জন? সূরাতুন নাম, এই সূরার মধ্যে বিস্তারিতভাবে আলোচনা আসছে। 9 জন মানুষ তাকে হত্যা করার জন্য, তার পরিবারকে, তাকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তারা পরিকল্পনা করতে লাগলো। এবং এক পর্যায়ে ওকানা ফিল মাদিনাতি তিসআতু রাহতি ইউফসিদুনা ফিল আরদি ওয়া লা ইসলিহুন ক্বালু তাকাসামু বিল্লাহ লানুবায়্যিতান্নাহু ওয়া আহলিহি সুম্মা লানাকুলান্না লিওয়ালিয়্যিহি মা শাহিদনা মাহলিকা আহলি ওয়া ইন্না লাসাদিকুন। এইভাবে তারা আল্লাহর নামে কসম খেয়ে বলল, আজকে রাতে সালেহ আলাইহিস সালাম এবং তার আহাল পরিবার বর্গের যারা আছে সকলকে আমরা আজকে রাতে আক্রমণ করে মেরে ফেলবো, এবং মেরে ফেলে আমরা তার যে অভিভাবক আছে তার কাছে গিয়ে আমরা বলবো তার হত্যা সম্পর্কে আমরা কিছুই জানি না, আর এই ব্যাপারে আমরা সত্যবাদী। কথাটা বুঝছেন? এইভাবে যারা সত্য কথা বলে, আপনি এই ঘটনা থেকে বর্তমান সময় পর্যন্ত যারা হকপন্থী তাদেরকে হত্যা করার পরিকল্পনা করা হচ্ছে না হয় না? কথা বলেন, জোরে বলেন, হয় না? এই হত্যা করতে আসছে, কিন্তু তারা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিনও তারা যেরকম ষড়যন্ত্র করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেয়ে উত্তম কৌশলী। ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন যে পথ দিয়ে আসতেছিলেন, একটা পাথর তাদের মাথার উপর নিক্ষেপ করলেন, একসাথে 9 জন সকলে জায়গায় নিহত হয়ে গেল। কথা এইগুলো আমার বলার উদ্দেশ্য না, আমি শুধুমাত্র কওমের লোকে তাদের সাথে কেমন ব্যবহার করেছে। 3 নম্বর তার সাথে বাস এতটুকুই। তাহলে সালেহ আলাইহিস সালামের সাথে তার কওমের লোকেরা যে ব্যবহার করলো এটা বুঝলেন। হযরত লূত আলাইহিস সালাম, তার কওমের লোকেরা তার সাথে কেমন ব্যবহার করেছে এ সম্পর্কে আমি 2টা আয়াত আপনাদেরকে পড়ে শোনাবো। যখন তিনি দাওয়াত দিচ্ছিলেন, এক পর্যায়ে তারা বলল, লূত ক্বালু লা ইন লাম তানতাহি ইয়া লূত, যদি তুমি বিরত না হও, আমাদেরকে দাওয়াত দেওয়া থেকে, এই সমস্ত কথাবার্তা থেকে যদি বিরত না হও, আমাদের কথা না মানো, তাহলে লা তাকুনান্না মিনাল মুখরাজিন, তাহলে তোমাকে আমাদের এলাকা থেকে, আমাদের গোত্র থেকে, আমাদের দেশ থেকে তোমাদেরকে বের করে দেওয়া হবে। এবং তিনি যে দাওয়াতই দিতেন, তাদেরকে যে কথাই বলতেন, তারা তার উত্তরে কি বলতো? ওমা কানা জাওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু আখরিজুহুম মিন ক্বরিয়াতিকুম ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন। লূত আলাইহিস সালাম তার কওমকে যে কথাই বলতো, তার কওমের লোকেরা একজন আরেকজনকে বলতো, কাফেররা পরস্পর একজন আরেকজনকে বলতো যে তোমরা এই লূতকে এবং এর উপরে যারা ঈমান এনেছে সকলকে তোমাদের এই দেশ থেকে তাদেরকে বের করে দাও। কেন বের করে দাও? ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন, কারণ এরা নিজেদেরকে খুব পবিত্র মনে করে। বাস্তবে পবিত্র লূত আলাইহিস সালাম এবং তার কওমের লোকেরা না কাফেররা? কাফেররা। কারা পবিত্র ভালো? কারা? লূত আলাইহিস সালাম এবং তার কওমের লোকেরাই ছিল তৎকালীন সময় সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, পবিত্র মানুষ। কিন্তু তারা ঠাট্টা করে বলতো, এই সমস্ত লোকেরা নিজেদের পবিত্র মনে করে, কাজী তোমরা তোমাদের গোত্র থেকে এদেরকে বের করে দাও। হক কথা বললে আলেমদেরকে বর্তমান সময় অতীতে দেখেছেন দেশ থেকে বের করে দেওয়া হয়েছে না হয় নাই? এই ধারাবাহিকতা শুধু এবং আলেমদের সাথে কেমন ব্যবহার, হকপন্থীদের সাথে কেমন ব্যবহার, এটা বোঝানোর জন্য আপনাদের সামনে কিছু চিত্র একবারে পূর্ব থেকে আমি উঠে এনে আনতেছি। লূত আলাইহিস সালামের সাথে, হযরত শুআয়ব আলাইহিস সালামের সাথে তার কওম, এর লোকেরা কেমন ব্যবহার করেছিল, এই ক্ষেত্রে আমি 2টা আয়াত বলবো। 1 নম্বর, তিনি যখন দাওয়াত নিয়ে আসলেন শুআয়ব আলাইহিস সালাম তার কওমের লোকদের কাছে, তখন তারা বলল, একবারে 9 নম্বর পারার প্রথম লাইন, ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমি, তার গোত্রের যারা অহংকারী দাম্ভিক ছিল তারা তাকে বলল, ইয়া শুআয়ব লানুখরিজান্নাকা ইয়া শুআয়ব, শুআয়ব তুমি বিরত হও, নাহলে অবশ্যই আমরা তোমাকে আমাদের গোত্র থেকে এবং তোমার উপরে যারা ঈমান এনেছে সকলকে তুমি সহ সকলকে আমরা আমাদের গোত্র থেকে তোমাদেরকে বের করে দেব। একই ধরনের কথা বারবার বলতেছি। 2 নম্বর যে কথাটা বললো, এইটা খুব চমৎকার কথা, যেটা আপনারাও বলেন, বর্তমান সময় বলে আসছে আগে। সেটা কি?
তিনি যখন দাওয়াত দিচ্ছিলেন এক পর্যায়ে তারা বলল, ইয়া শুআইব মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুল, হে শুআইব তুমি যে আখিরাতের কথা বলো, দ্বীনের কথাটা তো বলো, আল্লাহর কথা বলো, এগুলোর অধিকাংশ আমরা বুঝি না। বাস্তবে বোঝে, কিন্তু কি করে বলছে না? ঠাট্টা করে। আপনারা ওইগুলো বলেন, অনেক সময় বলেন হুজুর কি বলে, কথা বলেন, বলে না বলে না, বাস্তবে বোঝে যে কি কথা বলছে এটা, কিন্তু ঠাট্টা করে। তার দলের প্রতি তার অন্তরে টান আছে, কোরআনের কথা না নিয়ে দলের দিকে গিয়ে আলেমদেরকে ঠাট্টা করে। আলেমদেরকে ঠাট্টা করা মানে আলেমদের কথা ঠাট্টা করা মানে হলো আলেমদেরকে ঠাট্টা করা নয়, বরঞ্চ কোরআন হাদিসকে ঠাট্টা করা। ঠিক না ঠিক বলে? এভাবে বলে সব তুমি যা বলো এগুলো অধিকাংশ মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুল, আমরা এগুলো অধিকাংশই বুঝি না। এরপরে কি বললো? ওয়া ইন্না লানারাকা ফীনা দাঈফা, আমরা মনে করি আমাদের মধ্যে তুমি সবচেয়ে দুর্বল। নাউজুবিল্লাহ বলেন, তুমি সবচেয়ে, সব দিক থেকে তুমি সবচেয়ে দুর্বল। বিস্তারিত বলা যাবে না। 3 নম্বর তারা বলল ওয়ালাউলা রাহতুকা লারাজামনাক। নাউজুবিল্লাহ বলেন। আগে বলল শুআইব যদি তোমার সাথে তোমার অনুসারীরা যদি না থাকতো, তোমার কিছু অনুসারী আছে এদেরকে আমরা ভয় পাই, যদি এরা না থাকতো লারাজামনাকা, পাথর মেরে তোমাকে আমরা হত্যা করে ফেলতাম। নাউজুবিল্লাহ বলেন। বর্তমান সময়েও চেষ্টা করে না করে না, বলে এরকম বলে ফেলে, যদি এরকম না থাকতো, এরকম না থাকতো, এটা না থাকতো, তাহলে আমরাও আপনাকে দেখে নিতাম। বলে না বলে না? আচ্ছা একটা কথা মনে পড়ে গেছে, তাহলে বলেই ফিরি। বলবো? আচ্ছা শোনেন, এই যে বিগত সরকারের যে সর্বশেষ নির্বাচন গেল কত সালে? 7ই জানুয়ারি না? আচ্ছা এই সংক্ষেপে একটু বলি, আমার এইগুলা কোনো বলার উদ্দেশ্য ছিল না, আমি নিজের কথা কখনো বলি না, যেহেতু এসে গেছে নবীদের সাথে কেমন ব্যবহার করছে একটু বলে ফেলি। এই নির্বাচনের সময় যখন বিভিন্ন প্রার্থী এমপি হওয়া, এমপি পদ নেওয়ার জন্য চেষ্টা করতেছিল, তো আমাদের 18 নং আসনে কে ছিল? আরে বলেন, হাবিব হাসান সাহেব, উনিও প্রার্থী ছিলেন। তারপর আরেকজন খসরু না, উনি ছিলেন। তো এই পর্যায়ে যখন কাকি দিবে, একজন আমার সম্পর্কে বলে ফেলছে, আমার মুসল্লি, কে মুসল্লি বলতেও আচ্ছা যাই হোক, কি বলে ফেললো একজন, ওই একটা ইসের ভিতরে, মিটিং এর ভিতরে বলছে, যাকে বলছে সে এসে আমাকে বলে ফেলছে। পরে বলছে আর কি, যখন নমিনেশন পায়নি তখন বলছে যে এইবার যদি হাবিব হাসানকে নমিনেশন দেওয়া হয় তাহলে এমপি তো হবি, রাতের কি ভোট, কথা বলেন না, হবি, এটা নিশ্চিত। বাস হইলে আমার প্রথম পদক্ষেপ হবে এই মসজিদের, তাল্লুকপাড়া মসজিদের ইমাম সাহেব, মানে আমাকে বের করা হবে, তার প্রথম পদক্ষেপ। বুঝাচ্ছে কথাটা? ঠান্ডা মাথায় বলি, এই যে লোকদের আরে নবীদের সাথে যে ব্যবহারটা করা হয়েছে, যে কথাগুলো বললাম, এগুলোর সাথে মিলে না? আচ্ছা এখানে আরো কথা বলবো আমি, দু একটা কথা। ওই ব্যক্তির সাথে আমার জায়গা জমি নিয়ে কোনো দ্বন্দ্ব আছে? হ্যাঁ। অর্থ নিয়ে কোনো দ্বন্দ্ব আছে? তার পরিবার পরিজন নিয়ে কোনো দ্বন্দ্ব আছে? দ্বন্দ্ব একটাই, আমি এখানে হক কথা বলি, আমি ভণ্ড পীর, ভণ্ড যারা তাদের বিরুদ্ধে বলি, আর সে ভণ্ড পীরের মুরিদ, এইটাই আমার সবচেয়ে বড় দোষ। এইটা কি আমার দোষ? এই সমস্যা এটাই। আপনি বলবেন, আপনার এখানে যারা আছে বলেন তো, আপনাদের কারোর সাথে আমার আর্থিক লেনদেন সহ পারিবারিক বা অন্য কোনো হিংসা বিদ্বেষ এই ধরনের কোন ধরনের কিছু আছে কিনা? তাহলে আমার বিরুদ্ধে আপনি কেন রাখবেন? তাহলে বোঝা গেল আমি হক কথা বলি, সত্য কথা বলি, এটা তার কি হয় না, সহ্য হয় না। এই একটা খারাপ নিয়তের কারণে হইতে পারে, কথা বলেন, হইতে পারে না? একটা খারাপ নিয়তের কারণে নমিনেশনও পায় নাই, হইতেও পারে নাই, তার যে দাম্ভিকতা ক্ষমতা এর আগে ছিল সেটাও শেষ হয়ে গেছে। এক পর্যায়ে তো সব দলীয় দল সহ সবকিছু শেষ, এখন নিস্তেজ হয়ে তার অস্তিত্ব এই এলাকায় নেই। এইটা এখান থেকে শিক্ষা নিয়ে, আমি গরম হইলে অনেকের ভালো লাগে না, গরম কথা গরম করেই বলতে হয়, গরম কথা গরম কথা বলতে, এইটা এখান থেকে শিক্ষা নিয়ে যারা আসতে চান, আসার নিয়ত করছেন, ভালো কাজ করার নিয়ত করেন, ভালো নিয়ত করেন, তাহলে আল্লাহ ক্ষমতা আনবে। যদি খারাপ নিয়ত করেন আসতে পারবেন না, আসলেও টিকতে পারবেন না। কথা বুঝাচ্ছে? এর আগে অনেক ফালাফালি লাফালাফি এলাকায় অনেক কিছু করে ফেলছে, অস্তিত্ব নাই, থাকবে না। সর্বশেষ পরিণতি, উত্তম পরিণতি, ভালো পরিণতি, বিজয় তাদের। হকপন্থী যারা, মুত্তাকি যারা, সৎ পথের প্রতীক যারা, বিজয় শেষ পর্যায়ে তাদেরই।
এটা মানতে হবে। কথা বুঝেছে? এই কথাগুলো দেখেন, আল্লাহ হেফাজত করে। একদম ভালো নিয়ত করবেন, সবসময় খারাপ নিয়ত করবেন না। কারণ কি জানেন? কারণ হলো এই সমস্ত কথা শুনলে আমরা বিচার কার কাছে দেব? আর আরেকটা কথা, সে হাবিব হাসানের কাছে যাই আমাকে বের করে দিবে, বা আমাদের আর ক্ষমতা নাই, আমরা বাংলাদেশে একেবারে নিস্তেজ, তার কথা শুনবে আর আপনাদের কথা শুনবে না। কথা বলেন, তার মনের একটা আশা সে ব্যক্ত করছে। কিন্তু মনে রাখবেন, আমরা সর্বশেষ আকুতি কার কাছে করি বলেন তো? বিরুদ্ধে যাইেন না। শেষ রাতে চোখের 2 ফোঁটা পানি ফেলে এই ফরিয়াদটা আল্লাহর কাছে বলবো, হয়তো কবুল হইতে 2 একদিন দেরি হবে, একবারে ধ্বংস হয়ে যাবে, একবারে শেষ হয়ে যাবে। যারাই গুনাহ করবে, আমার ক্ষেত্রে না, আমি সবার কথা বলতেছি, কাজে হকপন্থীদের বিরুদ্ধে যাইেন না, সব সময় হকের পথে থাকবেন। হক যারা বলে তাদেরকে সাপোর্ট করবেন, তাদের সঙ্গ দিবেন, তাদের সাহস বাড়ানোর চেষ্টা করবেন। ঠিক না? ঠিক বলে। এইটা ছিল লূত কওমে শুআয়ব আলাইহিস সালামের গোত্রের কিছু নমুনা আপনাদের কাছে তুলে ধরলাম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাওয়াত নিয়ে আসলেন, তখন তাকে এক পর্যায়ে বলল, হে ইব্রাহিম, লা ইল্লাম তানতা, যদি তুমি বিরত না হও, কথাবার্তা থেকে বিরত না হও, লা আরজুমান্নাকা, পাথর মেরে তোমাকে মেরে ফেলবো, ওয়াহজুরনি মালিয়া, আর তুমি আমাদেরকে ছেড়ে অনেক দূরে সরে যাও। দেখেন ইব্রাহিম আলাইহিস কি দোষ ছিল? তাওহীদের কথা বলছেন, কুফর শিরকের বিরুদ্ধে বলছেন, এবং তারা এক পর্যায়ে বলল, ক্বালু হাদরিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, এই ইব্রাহিমকে তাড়াতাড়ি আগুনে দিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দাও, আর তোমাদের যে ইলাহ আছে, মূর্তি আছে, এদেরকে তাড়াতাড়ি বাঁচাও। এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার কওমের লোকের ব্যবহার। মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা, ফিরআউন সহ, তারা কেমন ব্যবহার করছে এর দৃষ্টান্ত তো অনেক। তার গোত্রের ফিরআউনের মধ্যে, ফিরআউনের গোত্রের, ফিরআউনের অনুসারীদের মধ্যে যারা ক্ষমতাবান, তারা বলল মুসা, তারা বলল ফিরআউন, আতাযাবু মুসা ওয়া কওমা, এই মুসা যে আলাইহিস সালাম, আমি কোরআনের ভাষায় বলতেছি, যে তাওহীদের কথা বলতেছে, আমাদের বিরুদ্ধে বলতেছে, কি তুমি ছেড়ে দিবে? এর গোত্রের লোকদেরকে তুমি এমনি এমনি ছেড়ে দিবে? যদি ছেড়ে দাও তাহলে তো জমিনে ফাসাদ সৃষ্টি করবে, ইউফসিদু ফিল আরদ ওয়া ইয়াযারাকা ওয়া আলিহাতাক, আর এই যে তোমাদের যে সমস্ত মূর্তি আছে, উপাস্য আছে, আমরা আছি, আমাদের বিরুদ্ধে আরো বেশি কথা বলবে। তখন ফিরআউন কি বলল? ক্বালা সানুকাত্তিলু আবনাহুম ওয়া নাস্তাহয়ি নিসাআহুম, ওচিরি আমি এই বনী ইসরাঈল, মুসা আলাইহিস সালাম এবং তার গোত্রের যে সমস্ত লোক আছে, তাদের পুত্র সন্তানদেরকে হত্যা করব, আর নারীদেরকে কি রাখবো? জীবিত রাখবো। এই ঘটনা 2 বার ঘটছে, এটা বলার সময় নাই, ব্যবহারটা শুধু দেখাচ্ছি। এক পর্যায়ে বলল, লাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ, মুসা আর তার কওমের যারা আছে, এদের বিপরীত দিক থেকে ডান হাত আর বাম পা, অথবা ডান পা বাম হাত আমরা বিপরীত দিক থেকে অবশ্যই অবশ্যই কেটে দেব, সুম্মা লাউসাল্লিবান্নাকুম আজমাইন, আর কেটে দিয়ে সকলকে শুলিতে চড়িয়ে সকলকে হত্যা করব। নাউযুবিল্লাহ বলেন। এটা ছিল ব্যবহার। আর এক পর্যায়ে ওয়াকালা ফিরআউন, ফিরআউন এক পর্যায়ে বলল, জারুনি, আমাকে ছেড়ে দাও। ফিরআউন বলল কওমের লোকদের, আমাকে ছেড়ে দাও, আক্তুল মুসা, আমি মুসাকে হত্যা করব। নাউযুবিল্লাহ বলেন। ওয়াল ইয়াদউ রাব্বা, সে যেন তার রবকে ডাকে। বলে না এরকম? আপনারা বলেন না? সে যেন তার কাকে? রবকে ডাকে, আমি তাকে হত্যা করব। এই ছিল ব্যবহার। আরো অনেক আছে, এগুলো বলার সময় নাই। এই মুসা আলাইহিস সালামের সাথে তার কওমের লোকদের ব্যবহার ছিল। সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিস্তারিত বিবরণ বলার সময় নাই। তাকে সর্বপ্রথম যে শব্দগুলো তার কওমের লোকেরা মক্কায় থাকা অবস্থায় ব্যবহার করছিল, কখন বলছে জাদুকর, কখন বলছে গণক, বলে নাই? কখন বলছে কবি, সে একজন, এরকম বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে। কখন বলছে সে গণক, জ্যোতিষী, কখনো বলছে শায়ের, কবি, কখনো বলছে পাগল, কখনো বলছে জাদুকর। এইভাবে বলতে 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 এক পর্যায়ে 3 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমানিত করে, অবরুদ্ধ করে রেখেছিল। জানেন এই ঘটনা? জানেন? এক পর্যায়ে যখন আরো ব্যবহার আল্লাহ রাসূলের সাথে তার অনুসারীদের সাথে বেশি করা শুরু করে দিল, ব্যবহার খারাপ করা শুরু করে দিল, আল্লাহ রাসূলকে নিজ মাতৃভূমি থেকে তারা বের করে ছেড়েছে। ঠিক না? ঠিক বলেন। এটা ছিল ব্যবহার। এই সমস্ত নবী রাসূল যাদের এই কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম, এদের দোষ কি? এরা যে কথাগুলো বলে, আল্লাহর কথা বলে, জান্নাতের কথা বলে, জাহান্নাম থেকে বিরত থাকার কথা বলে, জাহান্নামে কাজ কর্ম থেকে, এই যে কথা বলে, মানুষ কিন্তু সব পথ দেখানোর যে কথাগুলো তারা বলতো, যে পথ তারা দেখাইতো, এটা কি ভালো না খারাপ? যারা বলতে হবে ভালো না খারাপ? ভালো কথা বলার কারণে, আলোর দিশা দেখানোর কারণে
মানুষদেরকে সভ্য মানুষ হিসাবে, সভ্য রাষ্ট্র হিসাবে, সভ্য সমাজ হিসাবে প্রতিষ্ঠিত করার যে মিশন নিয়ে নবী রাসূল এসেছিলেন, ভালো কথা বলতেন। আর এই নবী রাসূলদের উচিত ছিল তাদেরকে আরো সাপোর্ট দেওয়া, তাদের সঙ্গী হওয়া, তাদের সঙ্গ দেওয়া, তাদের সমর্থন করা। এটা না করে তাদের বিরুদ্ধে গিয়েছে এবং বিভিন্ন ধরনের অপবাদ দিয়ে তাদের এই দাওয়াতকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু দাওয়াত থেমে গেছে নাকি তারা পৃথিবী মানচিত্র থেকে তারা নিঃশেষ হয়ে গিয়েছে? নবী রাসূল আর তার অনুসারীরা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করেছেন। মানুষ এখন তাদের নাম ভালোভাবে নেয়, আর ওই সমস্ত বিরুদ্ধে যে সমস্ত লোক ছিল তাদের নাম মানুষ খারাপ ভাবে নেয়। ঠিক না? ঠিক বলেন? এটা ছিল নবী রাসূলদের কিছু নমুনা। এর পরবর্তীতে আল্লাহ রাসূলের পরে সাহাবায়ে কিরামদের সাথে কি এরকম করা হয় নাই? কথা বলেন, হয় নাই? বিস্তারিত বলার এখন সময় নাই। সর্বপ্রথম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হইল। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 4 ধরনের অপবাদ দিয়ে সাহাবাই গোষ্ঠী একবারে মিথ্যা অপবাদ দিয়ে অবরুদ্ধ করে 40 দিন তাকে হত্যা করা হয়েছে, নির্মমভাবে হত্যা করা হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খারিজি কর্তৃক খিলাফত দ্বন্দ্ব নিয়ে তাকে হত্যা করা হয়েছে। তার ছেলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জালিম শাসক ইয়াজিদ অন্যায়ভাবে কারবালার প্রান্তরে হত্যা করেছে। ঠিক না? ঠিক বলেন? এভাবে পরবর্তীতে উমাইয়া খিলাফত, আব্বাসী খিলাফত, ওসমানী খিলাফতের যুগে হযরত আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলাকে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহু তাআলা, ইমাম মালিক রাহিমাহুল্লাহু তাআলা, তারপর শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া সহ ইমাম নববী, ইমাম শাওকানি সহ অনেক বড় বড় আলেমদেরকে তৎকালীন সময়ের যারা বাদশা ছিল তারা বিভিন্ন ধরনের অপবাদ দিয়ে তাদেরকেও তারা বিভিন্ন ধরনের নির্যাতন করেছে। ঠিক না? ঠিক। এইভাবে চলতেছে, চলতে 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 এক পর্যায়ে ভারতবর্ষ যখন ইংরেজরা দখল করে নিল, তখন এই ইংরেজ ফেদাও আন্দোলনের জন্য ভারতবর্ষের উলামায়ে কিরাম তাদেরকে অপবাদ দেওয়া হয়েছে। হয় নাই? তারা থেমে গেছেন? এক পর্যায়ে তারা সে বুকের সাহস নিয়ে দাঁড়িয়েছেন, ইংরেজরা ভারতবর্ষ থেকে পালিয়েছে। কিন্তু এর মধ্য দিয়ে অনেক আলেম ওলামা, হাজার হাজার আলেম ওলামাদেরকে রক্ত ঝরাতে হয়েছে, নিজেদের জীবনকে বিলিয়ে দিতে হয়েছে, ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। এমন কোন গাছ ছিল না যে গাছে আলেমদের লাশ ছিল না। ঠিক না? ঠিক বলেন? এরপরে সংক্ষেপে বলে ফেলি, আসলো বাঙালির কথা বলি, বাংলাদেশের কথা বলি। বাংলাদেশে আলেম ওলামাদের সাথে গত 2000 সাল থেকে নিয়ে 24 সাল পর্যন্ত কেমন ব্যবহার আচরণ করা হয়েছে এগুলো সব আপনাদের সামনে আছে, নাই? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহু তাআলা তাকে মিথ্যা মামলা দিয়ে, পুলিশ হত্যার মামলা দিয়ে তাকে কারাগারে নেওয়া হয়েছে। মুফতি আমিনী রাহিমাহুল্লাহু তাআলা নজরবন্দি করে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঠিক না? বেটি, কোন অপরাধের কারণে? রাষ্ট্র দখল করতে চাইছে তারা, কেন তাদেরকে হত্যা করে? সর্বশেষ যাদেরকে আপনারা দেখেছেন শুনেছেন, আল্লামা শফি, আহমদ শফি রাহিমাহুল্লাহু তাআলা, তাকে একবারে বাস্তব কথা এটা, তাকেও পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এছাড়া মাঝখানে যাদের কথা অনেক বললাম না, অনেকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাস্টে তাদেরকে ঝুলানো হয়েছে। হয়েছে না হয় নাই? এইভাবে এক এক পর্যায়ে এরা চলে গেছে, এদের কিছু উত্তরসূরি রয়ে গেছে। তারাও হক কথা বলার কারণে বিভিন্ন ধরনের নির্যাতন, গুমের, তারপরে জঙ্গিবাদ, জঙ্গি মামলা সহ বিভিন্ন ধরনের মামলায় তারা গ্রেফতার হয়ে আয়না ঘর সহ বিভিন্ন ধরনের নির্যাতন শিকার হয়। এখন কিছু আলেম ওলামা বের হয়ে আসছে, কিন্তু এখনো অনেক আলেম ওলামা এখনো জেলের মধ্যে আছে। আছে না নাই? এখনো আছে। এই যে কিছু কথা আমরা বললাম আপনাদের সামনে, এই 2000 সাল থেকে নিয়ে এ পর্যন্ত যে শুধু গুমের যদি ঘটনা আপনাদের সামনে রিপোর্ট 2000, এই যে বর্তমান সময় যে রিপোর্ট বের হয়েছে, এই কয়েক বছরের মধ্যে কি পরিমাণ গুম হয়েছে? 1837 জন মানুষকে গুম করা হয়েছে। এরা এই যে যাদেরকে গুম করা হয়েছে, এরা সবাইকে নাম কোরআন হাদিসের বিরুদ্ধে না, 2-1 থাকতে পারে যারা কোরআন হাদিস মানে না, কিন্তু অধিকাংশই হকপন্থী আলেম ওলামাদেরকে যারা ভালোবাসে, সৎ পথে যারা চলতে চায়, এই সমস্ত লোক। ঠিক না? ঠিক। এর মধ্যে 300 লোককে
হত্যা করা হয়েছে। এখনো পর্যন্ত 345 জন লোকের কোন হদিস পাওয়া যায়। এই যে অতীতে কি ঘটনা আপনাদের সামনে, এই চিত্র সবকিছু আপনাদের সামনে আছে। অসংখ্য আলেম ওলামাদেরকে মিথ্যা মামলা দিয়ে জঙ্গি বলে, এবং যারা সৎ পথে ফিরে আসতে চায়, সৎ পথে উঠতে চায়, সৎ পথে চলার চেষ্টা করে, দাড়ি রেখেছে, পাঞ্জাবি পরেছে, টুপি মাথায় দিয়েছে, অসৎ পথ থেকে যারা ফিরে এসে ভালো পথে চলতে চেয়েছে, এরকম অসংখ্য স্কুল, কলেজ, ইউনিভার্সিটির অনেক ছাত্র ছাত্রীদেরকে বিভিন্ন ধরনের মামলা দিয়ে, জঙ্গি ট্যাগ লাগিয়ে তাদেরকেও নির্যাতন করা হয়েছে না হয় নাই? এইগুলো কারা করে বলেন? বিস্তারিত বললে বহুত সময় লাগে এগুলা। আমাদের একটা সমস্যা কি জানেন? এই যে আমরা যারা বয়ান শুনতেছি, আমরা যারা মুসলিম, তাদের বড় একটা সমস্যা কি জানেন? যে পশ্চিমা যারা আছে এরকম ঘোষণা দিয়ে যুদ্ধ লাগায়। কথা বলেন, ঘোষণা দেয় না ইরানে হামলা করব, ঘোষণা দেয় ফিলিস্তিনে হামলা করব, ঘোষণা দেয় লিবিয়ায় হামলা করব, বলেন ঠিক না ঠিক? ঘোষণা দেয় ইয়ামানে হামলা করব। এই যে ঘোষণা দিয়ে দিয়ে তারা যে আক্রমণ করে, হামলা করে, মুসলিমদের উপরে যে হামলা করে, এইগুলোকে আমরা কখনো জঙ্গিবাদ বলি না, জঙ্গি বলি না। বলি একজন ইমাম, একজন আলেম যখন জিহাদের কথা বলবে তখন এটাকে জঙ্গিবাদ, এটাকে সন্ত্রাস, সন্ত্রাসী কার্যক্রম, কর্মকাণ্ড হিসেবে চালিয়ে দেওয়ার পায় তারা করে। ঠিক না ঠিক বলেন? এটা শোনা কথা নয়, এটা আর পারবেন না। জঙ্গিবাদ, সন্ত্রাস আর জিহাদ এক না দুই? কথা বলেন, এক না দুই? জিহাদ ইসলামের বড় একটা ফরজ বিধান। ইসলামের সর্বোচ্চ চূড়ার নাম হলো জিহাদ। জিহাদ খালি ঠুসঠাস মারবে এটার নাম জিহাদ নয়, এক জায়গা থেকে বোমা মেরে উড়িয়ে দেবে এটার নাম জিহাদ নয়। জিহাদের যে নীতি আছে, বাস্তবতা আছে, জিহাদের যে কোরআন হাদিসের দিক নির্দেশনা আছে, এটা মেনে কোনো ব্যক্তি যদি জিহাদ করে বা জিহাদের প্রয়োজন হয়, এটাকে কখনো জঙ্গিবাদ বা সন্ত্রাস বলার কোনো সুযোগ নাই। আজ আমরাও ভুল বুঝি, জিহাদের কথাই বললে আমাদের ভিতরে মনে মনে এটা থাকে যে হুজুর কি বলে, জিহাদকে ভুলে দেওয়া হয়েছে, আজকে ইসলামের ফরজ একটা বিধানকে ভুলে দেওয়া হয়েছে। এর কারণ কি সবকিছু আজকে আমরা বলবো। এই দেশের যে সমস্ত পত্রিকা আছে, প্রথম সারির একটা পত্রিকা আছে, নাম কি? প্রথম আলো। নাম বলে ফেলি, নাম কি? প্রথম আলো। আমরা টাকা দিয়ে এগুলো কিনে কিনে ঘরে আনি। আজকে এটা প্রতিজ্ঞা করেন যে কোনো ইসলাম বিদ্বেষী, ইসলামের বিরুদ্ধে যারা দেখে এদের কোনো পত্রিকা আমরা ঘরে আনবো না। পারবেন ইনশাআল্লাহ? আমাদের ইনশাআল্লাহ। এই সমস্ত এই পত্রিকাটা অতীতে সরকারকে খুশি করার জন্য, পশ্চিমাদেরকে খুশি করার জন্য জঙ্গিবাদের আলামত, সন্ত্রাসের আলামত, জঙ্গির আলামত আছে 23টা। আমি বারবার প্রায় জোড়াই কথাগুলো বলি, এগুলো আপনারা জানেন। এবং আরেক নিউজে আসছে যে জঙ্গি কারা, কোন বয়স থেকে জঙ্গি শুরু হয়, সন্ত্রাস কোন বয়স থেকে শুরু হয় বলছে, এখানে লেখা আছে, আমি লিখে আনছি। 1 জুলাই 2022-এর রিপোর্ট যে 15 থেকে 34 বছর এই বয়সের মাঝামাঝি যারা বয়স, এরাই এই সমস্ত কর্মকাণ্ডে জঙ্গিবাদে বেশি জড়ায়। অর্থাৎ এমন একটা আতঙ্কিত করে রাখছে পরিবারকে, পুরো সমাজকে। এই পত্রিকাগুলো নিউজের মাধ্যমে টুপি দাড়ি রাখা জঙ্গি, টুপি মাথায় দিয়েছে, পাঞ্জাবি পরছে, এরা কি? জঙ্গি। ভালো পথে আসছে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, জঙ্গি। ফজরের নামাজ জামাতের সাথে আছে, জঙ্গি। টিভি থেকে দূরে থেকে গান বাদ্য ভালো লাগে না, জঙ্গি। কথা বলেন ঠিক না ঠিক? এই সমস্ত আলামত লিখে লিখে এক পর্যায়ে এমন পৌঁছে গেছিল কেউ দাড়ি রাখতেও ভয় পাইতো। কথা বলেন ঠিক না ঠিক? কেউ টুপি মাথায় দিতে ভয় পাইতো। এক সময় আমরা যখন জামিয়া রহমানিয়া পড়ি, ঢাকার অবস্থা এরকম হয়েছিল, যখন শাইখুল হাদিস আল্লামা আজিজুল্লাহ রাহিমাহুল্লাহ তাআলাকে কারাবন্দী করা হয়, তখন বাংলাদেশে ঢাকার অবস্থা টুপি পরে, পাঞ্জাবি গায়ে দিয়ে দাড়ি রেখে হাঁটা মুশকিল হয়ে গিয়েছিল। এটা জানি আপনারা, এটা বাস্তব কথা। এই প্রোপাগান্ডা করে এমন এক পরিস্থিতি তৈরি করে রেখেছে। আপনারা জানেন কয়দিন পর পর মেসেজ আসতো, জঙ্গিবাদ, জঙ্গি থেকে সকলে বিরত থাকবেন। আসলে আপনাদের মেসেজ আসলে সমস্ত নিউজ এগুলা প্রচার করত। যারা ভালো পথে আসতে চায়, যে সমস্ত বাচ্চারা দাড়ি রাখছে, টুপি পরছে, অনেক বাবা মা ছিল নিজের হাতে ছেলের দাড়ি কেটে দিতে বাধ্য করছে। কথা বলেন ঠিক না ঠিক? কেন? বলছে বাবা তুমিও বাঁচাও, আমাকেও বাঁচাও। তোমাকে যদি এই কারণে
জঙ্গিবাদে তোমাকে নিয়ে যায়, গুম করে নিয়ে যায়, তোমাকে যদি গ্রেফতার করে নিয়ে যায়, তুমিও যাবা, আমিও শেষ। কথা বলেন ঠিক না ঠিক? এটা বাস্তব, এটা বাস্তবতা তুলে ধরা হচ্ছে। এটা আল্লাহ। আচ্ছা, এই জঙ্গিবাদের না, এই জঙ্গি নাটক যারা করে, কারা করে, কিভাবে করে, একটু না বললে নয়। কারা করে এটা বলেন তো? কারা করতেছে? পশ্চিমারা। তারা পশ্চিমারা, ইউরোপ, আমেরিকা, এরা করাচ্ছে। কেন করাচ্ছে এটাও বলবো। কারণ 100 বছর খেলাফত নাই। কত বছর? 100 বছর ইসলামী খেলাফত নাই, ধ্বংস হয়ে গেছে। এই 100 বছরের মধ্যে এই সাম্রাজ্যবাদী, এই সন্ত্রাসী গোষ্ঠী পশ্চিমারা যে সমস্ত মিথ্যাচার মুসলিমদের বিরুদ্ধে করেছে, এর মধ্যে সবচেয়ে একটা বড় মিথ্যাচার হলো মুসলিমদের গায়ের মধ্যে তারা জঙ্গিবাদের ট্যাগ লাগিয়ে দিয়েছে। ঠিক না ঠিক বলে? আপনি সারা বিশ্বের বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন, আপনি তাকিয়ে দেখেন যেখানে মুসলিমরা নির্যাতিত, মুসলিমরা নির্যাতিত। নির্যাতিত কেন? কেন সে মুসলিম, কেন মুসলিম পরিচয় কেন দেয়? এই কারণে সে কি নির্যাতনের শিকার। আর এইটা করতে পেরেছে এই জন্য কারণ পশ্চিমারা সকলের মনের মধ্যে, অন্তরের মধ্যে, সেটা অমুসলিমদের মধ্যে, আমাদের মধ্যে এটা ঢুকিয়ে দিয়েছে যে মুসলিম বলতেই জঙ্গি, মুসলিম বলতেই সন্ত্রাসী। এইটা ঢুকিয়ে দেওয়ার কারণে যেখানে মুসলিম পরিচয় দেওয়া হয়, জানে যে মুসলিম বলতে কি জঙ্গি, মুসলিম বলতে সন্ত্রাসী। এই কারণে মুসলিম পরিচয় দেওয়ার কারণে তাদেরকে নির্যাতন করা হয়, হেনস্থার শিকার তারা হয়। ঠিক না ঠিক বলে? বাস্তব। পশ্চিমারা এটা করে। কেন করে পশ্চিমারা? এটা বিস্তারিত বলবো না, এটা না তাদের কেন করে পশ্চিমারা এটা। কারণ তারা জানে মুসলিমদের এমন একটা চেতনা আছে, একটা শক্তি আছে। ওই শক্তি যদি চেতনা যদি ফিরে আসে, সেটার নাম হলো জেহাদি চেতনা। নাম কি? আরে ঘুমাচ্ছেন? আমার দিকে তাকান। নাম কি? জেহাদি চেতনা। সেই বদরের জেহাদি চেতনা, যেখানে 313 জন নিরস্ত্র, 2টা ঘোড়া, 8টা তরবারি দিয়ে পুরা 100 সশস্ত্র বাহিনীকে তারা পরাজিত করেছে। সেখান থেকে শুরু হয়েছে আল্লাহ রসুলের একবারে তাবুকের যুদ্ধ পর্যন্ত। এরপরে খেলাফায়ে রাশিদিন সহ এই ইসলামী খেলাফতের যে যুদ্ধগুলো, সবকিছু সব সময় মুসলিমদের সংখ্যাও কম ছিল, তাদের অস্ত্র কম ছিল, কিন্তু বিজয় হয়েছে কাদের? ইসলামের, মুসলিমদের বিজয় হয়েছে। কোন কারণে বিজয় হয়েছে? তারা খুঁজে বের করেছে যে ওই বদরের চেতনা, জেহাদি চেতনা তাদের অন্তরে। এই জেহাদি চেতনা যদি তাদের অন্তরে থাকে, তাহলে তারা জানে কোন শক্তি আমাদের কাছে এমন নেই, কোন টেকনোলজি নেই যেটা দিয়ে তাদের ওই চেতনাকে দমন করা যাবে, তাদের সাথে পারা যাবে। তারা এটা ভালো করে বোঝে। ঠিক না ঠিক বলে? তারা জানে যে এই চেতনা যদি আবার মুসলিমদের মধ্যে ফিরে আসে, তাহলে কোনোভাবে কোনো শক্তি নেই যে শক্তি দিয়ে তাদের মোকাবেলা করা যাবে। কাজে এই চেতনাকে ভোটা করে দেওয়ার জন্য, দমন করে দেওয়ার জন্য তাদের নামে মিথ্যা কিছু অপবাদ লাগিয়ে দেওয়া। একটা সন্ত্রাস, জঙ্গি, মৌলবাদী, পাকিস্তানি, বলে না বলে না? আর যারা বলেন বলে না বলে না? এই সমস্ত জঙ্গি, এটা খারাপ শব্দ না, জঙ্গি মানে যোদ্ধা, কিন্তু তারা যেটা ব্যবহার করে জঙ্গি মানে সন্ত্রাস। জঙ্গি মানে কি? সন্ত্রাস। মৌলবাদী, এটা খারাপ শব্দ না, কিন্তু তারা গালি হিসাবে ব্যবহার করে। মৌলবাদী মানে যে মূলকে আঁকড়ে ধরেছে। আমাদের মূল কি? কোরআন। আমাদের মূল কি? কোরআন। আচ্ছা, মৌলবাদী হওয়া ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। আপনি কোরআনকে আঁকড়ে ধরা ছাড়া জান্নাতে যেতে পারবেন? কাজে মৌলবাদী এটা ভালো শব্দ, কিন্তু তারা এটাকে গালি হিসাবে, অপবাদ হিসাবে ব্যবহার করে। ঠিক না ঠিক বলে? এই সমস্ত শব্দ ব্যবহার করে তারা আমাদের অন্তর থেকে জেহাদি চেতনাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য। এটা যেন আমাদের আবার অন্তরে ফিরে না আসে, এই চেতনা ফিরে না আসে। কারণ তারা জানে যে ফিরে আসলে আর আমরা কোনোভাবে তাদের সাথে পারে নাই। আল্লাহ রসুলের যুগে, সাহাবাদের যুগে পরাশক্তি ছিল রোম সম্রাট, পার্সের রোম সম্রাট। বর্তমান সময়ে আমরা মনে করি রাশিয়া, আমরা মনে করি ভারত, আমরা মনে করি আমেরিকা, আমরা মনে করি ইসরায়েল, ফ্রান্স, এদেরকে আমরা পরাশক্তি মনে করি। বাস্তব কথা, যদি জেহাদি চেতনাকে ফিরিয়ে আনতে পারেন, আঁকড়ে ধরতে পারেন, আল্লাহর উপর ভরসা করতে পারেন, ওদেরকে ডরানোর মতো সুযোগ নাই। ওরা বলেন আমাদেরকে ডরাবে। ঠিক না ঠিক? কিন্তু এই চেতনা ফিরে যেন না আসতে পারে, এই জন্য জঙ্গি, সন্ত্রাস, মৌলবাদী, পাকিস্তানি, কট্টরপন্থী, চরমপন্থী, এই সমস্ত শব্দ আমাদের ক্ষেত্রে বলে না বলে না? আর তাদের এই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য প্রত্যেক রাষ্ট্রের যারা ক্ষমতাসীন, তাদেরকে কিনে নিয়েছে। ওই এলাকার যত মিডিয়া আছে, রাষ্ট্রের মিডিয়াকে কিনে নিয়েছে। কথা বলে ঠিক না ঠিক? যত সশস্ত্র বাহিনী আছে, তাদেরকে কিনে নিয়ে যারা ওই এলাকার যারা হকপন্থী, এই কথাগুলো যারা বলে, যারা ইসলামের পথে আসতে চায়, তাদেরকে এই সমস্ত ট্যাগ লাগিয়ে
যেন দমন করে রাখা যায় এবং সাধারণ মানুষের দৃষ্টি যেন তাদের দিকে না থাকে, তারা যেন আলেম ওলামা এবং হকপন্থী লোকদের থেকে দূরে থাকে, তাদের প্রতি যেন একটা ঘৃণা তৈরি হয়। এই জন্য যা করা দরকার তাই তারা বর্তমান সময় করতেছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? বাস্তব। কিভাবে জঙ্গি নাটকগুলো করতো আপনারা জানেন। অতীতে যে সমস্ত জঙ্গি নাটক হয়েছে, এটা একটাও কি বাস্তব? কথা বলেন। জঙ্গি নাটকের নামে যে সমস্ত ঘেরাও দিয়ে কিভাবে করা হয়েছে, একটা জায়গায় যে ঘেরাও দেওয়া হয়েছে, লাইট ফোকাস করা হয়েছে, অস্ত্র ধরে রয়েছে, প্রচার করা হচ্ছে। মিডিয়া তো কেনা মিডিয়া, 3 ধরনের, সশস্ত্র বাহিনীর মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে। এই মিডিয়া আবার 2 ধরনের মিডিয়া আছে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া। কয় ধরনের মিডিয়া? একটা লিখবে পরের দিন, আর একটা ওইটা প্রচার করবে, আর ওই জায়গায় তো বাস অস্ত্র তাক করে আছে। একবারে নিরহ মানুষ, যারা জঙ্গি কি এটা বুঝেও না। এর আগে পরিকল্পিত সাজানো কিছু বইটির ভিতরে রেখে আসছে, কিছু অস্ত্র রেখে আসছে, কিছু ককটেল রেখে আসছে, কিছু গুলি টুলি মেরে 2-1জনকে আগে কিছু লাশ, এরকম রিপোর্ট বের হয়েছে, কয়েকটা রিপোর্ট বের হয়েছে। এগুলো বের করে দেখেন, এগুলো আপনারা শুনে দেখেন, বাস্তবে একটাও সত্য না যতটা করা হয়েছে। এরপরে গুলি টুলি করে কয়েকজন লাশ আগে থেকে সবগুলো সাজাইয়ে ওইগুলো লাশ দেখছে যে গোলাগুলি করে কয়েকজন জঙ্গি মারা গেছে। এরপরে কিছু জিহাদি বই, তথাকথিত জিহাদি বই, কোরআনের তরজমা, ফাজাইলে আমল, তারপর এই সমস্ত বই, ধর্মের কিছু বই সামনে রেখে, ককটেল কিছু সামনে রেখে বলছে এরা জঙ্গি। কোরআনের তরজমা যদি রাখা যদি জঙ্গিবাদের আলামত হয়, তাহলে আমি আপনি কি বলেন? জঙ্গি না? আমরা তো সবচেয়ে বড় জঙ্গি। কোরআনের কথা বলা, কোরআনের মধ্যে জিহাদের আয়াত নাই, এগুলো সব মিথ্যা। এই সমস্ত নাটকগুলো করা হয়েছে কেন? পশ্চিমাদেরকে কি করার জন্য? খুশি করার জন্য। কাদেরকে? পশ্চিমাদেরকে খুশি করার জন্য সবকিছু এগুলো করা হয়েছে। যারা পশ্চিমাদেরকে খুশি করতে চান, তারাই বাংলার মাটিতে বেশি দিন থাকতে পারে না। এই কথাটা যেন মনে থাকে। বেশি বিস্তারিত বলার মতো আমার টাইম নেই। এখন বলবো, হুজুর আপনি এত কথা বলেন কে, বারবার এগুলো বলেন কে? কে বলবে বলেন? এই সচেতন সতর্ক আপনাদেরকে কে করবে বলেন? কে করবে? আলেম ওলামা করবে, দ্বীনের দায়ী। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তার দায়িত্ব কাদেরকে দিয়েছেন? আরে জোরে বলতে হবে, কাদেরকে দিয়েছেন? আমাদেরকে দিয়েছেন। আপনি বলবেন হুজুর আপনি শুধু ব্যক্তি জীবন নিয়ে, কোরআন, নামাজ, রোজা, যাকাত এইগুলো নিয়ে কথা বলবেন, জান্নাত নিয়ে কথা বলবেন, জাহান্নাম নিয়ে কথা বলবেন, রাষ্ট্র নিয়ে কথা বলবেন। ইসলাম, রাষ্ট্রের সাথে ইসলামের সম্পর্ক নাই। ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, একজন নিম্ন শ্রেণীর লোক থেকে নিয়ে রাষ্ট্রপ্রধান পর্যন্ত সকল ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা আছে না নাই? যেখানে মানুষ, যেখানে রাষ্ট্র, যেখানে সংগঠন ইসলামের বিরুদ্ধে কাজ করবে, সেখানে আলেম ওলামা মানুষদেরকে হক পথে ফিরিয়ে আনার জন্য কোনটা সঠিক কোনটা বেঠিক এটা আলেম ওলামা বলবে এবং তাদের বলার দায়িত্ব। ঠিক না ঠিক বলেন? কাজে কোনোভাবে যেন মনে না আসে যে হুজুর এটা বলে, কিন্তু সব বিষয় সতর্ক এই মেম্বার থেকে করবে। তারা জানে যে এই মেম্বার হলো সবচেয়ে বড় শক্তি। ঠিক না ঠিক? এই মাইক্রোফোন সবচেয়ে বড় শক্তি, এই মসজিদগুলো সবচেয়ে বড় শক্তি, আলেম ওলামা সবচেয়ে বড় শত্রু, সবচেয়ে বড় শক্তি। যদি এইগুলোর মুখে এইগুলাকে কালিমা লেপন করে দেওয়া যায়, তাহলে আমাদের যে এজেন্ডাটা বাস্তবায়ন হয়ে যাবে। যার কারণে এখান থেকে বললে, যদি এই যে আমি কথা বলি, আল্লাহ না করুক যদি কখনো এরকম জঙ্গিবাদের মিথ্যা মামলা দিয়ে আমাকে ধরে নিয়ে যায়, আপনারা নিজেরাই বলবেন হ্যাঁ হুজুর তো মনে গোপনে মনে আসলে জঙ্গির সাথে তার সম্পর্ক ছিল। কথা বলেন, আমার মুসল্লি বলবে না? বলবে না? অথচ কোন আলামত আমার থেকে আপনারা পেয়েছেন যে আমি সন্ত্রাস বা জঙ্গিবাদে কাজ করি বা কার্যক্রম পরিচালনা করি বা এরকম কোনো কিছু করি? কোনদিন পেয়েছেন? আপনারাই বলবেন। কেন ধরে দিয়ে গেছে তখন সন্দেহ হবে। যাচাই বাছাই না করে একজন আলিমের উপর অপবাদ দিয়ে দিলেন, যেমনি ভাবে পূর্ববর্তী নবীদের উপর তার কওমের বিরুদ্ধে লোকেরা দিয়েছিল। শুধু শব্দ ভিন্ন, উদ্দেশ্য একই। ওই সমস্ত নবীদেরকে তাদের দাওয়াত থেকে ফিরে রাখার জন্য, আর বর্তমান সময়েও বিভিন্ন কথাবার্তা বলে এই সমস্ত ট্যাগ লাগে আলেমদেরকে মেম্বারের কথাবার্তা বলা থেকে, হক কথা বলা থেকে ফিরে রাখার জন্য এই সমস্ত ট্যাগ লাগানো হয়। ঠিক না ঠিক বলে? কাজী কথা শুনলি বিশ্বাস করা যাবে না, ভালো করে মনে রাখতে হবে। এই কথা বলবো এখন। এইগুলো তারা কেন করে? 1 নম্বর কারণ হলো, সংক্ষেপে অনেক কথা ছিল ছেড়ে দিলাম, যেহেতু আর একটু কথা আছে। 1 নম্বর, তারা এইগুলা করে কেন? আলেমদের বিরুদ্ধে, হকপন্থীদের বিরুদ্ধে দাওয়াত ও ইসলাম প্রচার প্রসার যেন বন্ধ হয়ে যায়, দাওয়াতের কার্যক্রম যেন চালানো না যায়, এই জন্য তারা এইগুলো
করে। 2 নম্বর করে সাধারণ মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য। যদি এগুলা বলা হয় আলিম ওলামাদের বিরুদ্ধে, তাহলে আপনাদের মনে এক ধরনের ভিন্ন চিন্তা আসবে না? এই জন্য করা হয়। 3 নম্বর, আলিম ওলামাদের সামাজিক মর্যাদা সম্মানহানি করার জন্য। ঠিক না ঠিক বলেন? করা হয় নাই? আল্লামা মামুনুল হককে মিথ্যা ধর্ষণের মামলা দিয়ে করা হয় নাই? তিনি গাড়িতে, আমার খালি চোখে ওইটা ভেসে ওঠে, বারবার গাড়িতে খালি কসম খেয়ে শপথ করে লাআনাত করছিলেন, আল্লাহ আমার বিরুদ্ধে যারা অপবাদ দিয়েছিল। শুনছেন এটা? কয় বছর টিকছে? সাবধান, আলিম ওলামাদের বলছি না, শেষ রাতের এই চোখের পানি আল্লাহ কোনোদিন বৃথা দেয়। আল্লাহ ধরে আস্তে আস্তে, আল্লাহ ধরে কে? আস্তে আস্তে ধরে, কিন্তু ধরবে এটা নিশ্চিত মনে রাখেন। আপনি যারা জানেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিবেন। এটা একটা কথা জীবনের জন্য মনে রাখেন। এইটা করে। 4 নম্বর হলো রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য তারা এই কাজগুলো করে। এই জঙ্গি ট্যাগ লাগায়, সন্ত্রাসের ট্যাগ লাগায়, পাকিস্তানি ট্যাগ লাগায়, এই সমস্ত কথাবার্তা বলে। 5 নম্বর সামাজিক বিভাজন তৈরি করার জন্য। এগুলো বললে সবাই ঐক্যবদ্ধ থাকবে না। এই 4 কারণে, এই 5 কারণে বলে। এখন যদি এরকম কোন আলিম ওলামা সম্পর্কে বলে, যদি নতুন আবার এরকম শুরু করে, আপনারা জনগণ হিসাবে, মুসলমান হিসাবে আপনাদের কোনো দায়িত্ব নাই? বলেন আছে না নাই? আপনারা কি করবেন? আপনাদের 1 নম্বর কাজ হলো যাচাই বাছাই না করে, যদিও লাগানো হয়েছে আপনারা অতীত, এই জন্য সতর্ক হতে হবে। যদি সচেতন হন, সতর্ক হন, ইনশাআল্লাহ বাংলাদেশ কোনোদিন ধ্বংস হতে পারে না। আর নতুন করে জঙ্গি নাটক মঞ্চায়ন করতে পারবে না ইনশাআল্লাহ, যদি আপনারা সতর্ক হন। আর যদি সতর্ক না হন, সচেতন না হন, তাহলে আবার পূর্বের মতো ফিরে যাবে, এই বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে একদিন, মনে রাখবেন। কারণ যে অঞ্চলে, যে ভূখণ্ডে জুলুম শুরু হয়ে যায়, অত্যাচার শুরু হয়ে যায়, অন্যায় শুরু হয়ে যায়, হকপন্থীদের বিরুদ্ধে মানুষ কাজ করা শুরু করে, সেই ভূখণ্ডে আল্লাহ রাব্বুল আলামিন বরকত নাজিল করেন না। তা একটা কথা মনে রাখেন আজকে এখানে, একজন সচেতন হইতে হবে। যদি আমরা সচেতন হয়ে যাই, তাহলে ইনশাআল্লাহ যত ট্যাগ লাগানো হোক কেন, আমরা যদি বিশ্বাস না করি বাস্তবে অতীতে যেগুলা হয়েছে, এগুলা আপনারা দেখে বাস্তবে মনে করছেন টিভির সামনে যে বাস্তবে, কিন্তু একজন এখানে মনে বলতে পারবেন যে হুজুর তখনই আমি ধারণা করছি এগুলা বানানো, এরকম কেউ মনে করছেন? তখন অনেকেই করছেন, আমি কখনো বিশ্বাস করি নাই। তাহলে মনে রাখবেন। এবং বর্তমান যারা আছে তারা এই নিউজ তারা নিজের মুখ থেকে বলে নাই যে অতীতে যে সমস্ত জঙ্গি নাটক করা হয়েছে সব মিথ্যা, বলছে না? বলে নাই? র্যাবের লোকেরা ক্ষমা চেয়েছে না চাই নাই? বাস্তব, এটা বিশ্বাস করতে হবে আপনাদেরকে। কাজে যদি নতুন করে কখনো কোন হকপন্থী আলেম ওলামা এবং আপনাদের মধ্যে যারা স্কুল কলেজের ছাত্র তারা সব কথা আসতে চায়, যদি কখনো জঙ্গি ট্যাগ লাগানো হয়, আপনাদের 1 নম্বর কর্তব্য হলো যাচাই বাছাই করে কথাবার্তা বলা। কথা বলেন, ঠিক না বেঠিক? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু। সময় নাই, যার কারণে ব্যাখ্যা করতে পারলাম না। 2 নম্বর হলো আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাজ জন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদের ব্যাপারে খারাপ ধারণা করবে না কখনো, কারণ অনেক খারাপ ধারণা আছে যেগুলো কি মিথ্যা। কথাটা বুঝাচ্ছেন? 3 নম্বর একটা ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে আপনার দৃঢ় জ্ঞান নেই ওই ব্যাপারে পিছনে পড়া যাবে না। কাজে যাচাই বাছাই করে কথা বলতে হবে। 2 নম্বর আপনাদের দায়িত্ব হলো যে অপবাদ ছড়ানো যাবে না। কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট হলো যা শোনে তাই বলে। কথা বলেন, যা শোনে তাই বলা একজন সচেতন মুসলিমের জন্য কখনো তার শানের সাথে মানায় না। এই জন্য যা শুনবেন তাই বলা যাবে না, যাচাই বাছাই করা ছাড়া এগুলা মিথ্যা প্রচার করা যাবে না। আলিমদের সম্মান ঠিক রাখার জন্য যা করতে হয় তাই করার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? বলেন। 4 নম্বর হলো হকপন্থী যারা তাদের পাশে দাঁড়াতে হবে, পারবেন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। এটা হলো একজন মুসল্লি হিসাবে দায়িত্ব। আপনাদের সাথে সাথে সতর্ক করে আমি করে দিই, শুনেন, যদি কখনো আলিম ওলামাদের বিরুদ্ধে যান, হকপন্থীদের বিরুদ্ধে যান, আপনারা সবাই মনে করেন যে হুজুর আলিম ওলামা যারা আছে আমাদের তুলনায় আপনারা নামাজ রোজা বেশি পড়েন, আপনারা একটু ভালো পথে আছেন, এটা আপনারা বলেন না? কথা বলেন, এটা আপনারা বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলছে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু। আল্লাহ কাদের বন্ধু? মুমিনের বন্ধু। মুমিনরা আল্লাহর বন্ধু। মুমিনদের মধ্যে শ্রেণী কোয়ালিটি আছে না নাই? এর মধ্যে সবচেয়ে উচ্চ স্থানের মুমিন আপনারা মনে করেন আলিম ওলামা যারা ভালো পথে চলে, যারা কখনো খারাপ কাজ করে না, তারাই, ঠিক না বেঠিক? এদের ব্যাপারে যদি ট্যাগ লাগানো হয়, আপনারা সমর্থন দেন, তাহলে এই ব্যাপারে আল্লাহ রাসূল কি বলছে? হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আদালি ওয়ালিয়া, যে ব্যক্তি আমার কোন বন্ধুর সাথে শত্রুতা পোষণ করবে, আলিম ওলামা আমার বন্ধুর সাথে কোন শত্রুতা পোষণ করবে, শুনে রাখো ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আল্লাহ ওই ব্যক্তির সাথে যুদ্ধের ঘোষণা দিলাম। নাউযুবিল্লাহ বলেন। মনে রাখেন আল্লাহর কথা, হাদিসে কুদসি মানে আল্লাহর কথা, আল্লাহ রাসূল শুধু জবান দিয়ে বলছে,
কথা কার? আল্লাহ। এই একটা কথা বলে শেষ করলাম। এইটাতে মোটামুটি ভাবে একটা আলোচনা গেছে। তাহলে আজকে থেকে আমরা সচেতন হবো তো ইনশাআল্লাহ। অতীতের এগুলো কেন টানলাম? এই জন্য টানলাম যে বর্তমান সময় আবার ওই জঙ্গি নাটক নতুন করে শুরু হয়েছে, ঠিক না? ঠিক বলেন। এই জন্য সচেতন হতে হবে। এই জঙ্গি নাটক কেন শুরু করছে জানেন আপনারা? কারণ হলো বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার যে অফিস অনুমোদন হয়ে গেছে, এবং এই কার্যালয় বা যে অফিস, অস্থায়ী অফিস, এটা বাংলাদেশে হবে, এর অনুমোদন হয়ে গেছে, সব কার্যক্রম শুরু হয়ে গেছে। এইটাকে ঢাকার জন্য কি করবে? এক এক পর্যায়ে এক একটা ঘটনা তারা ঘটাচ্ছে। কথা বলেন। ওইটাকে ঢাকার জন্যই জঙ্গিবাদের ট্যাগ লাগানো, জঙ্গির ট্যাগ লাগানো, যাতে করে আলেম ওলামারা ফুসলে ওঠে আর ওইটা ঢাকা পড়ে যায়। কিন্তু মনে রাখবেন, আজকের আলোচ্য বিষয় ছিল মাইলস্টোনে এই ট্র্যাজেডি নিয়ে মোটামুটি ভাবে আপনাদের সান্ত্বনামূলক কিছু কথা বলার আমি ইচ্ছা করছিলাম। কিন্তু দেখা যায় যে যতটা বলি, এইগুলা বলা এবং মানুষদেরকে সচেতন করা খুবই জরুরি বিষয়, ঠিক না? ঠিক। কারণ এই মানবাধিকার কমিশন, জাতিসংঘের মানবাধিকার কমিশন অফিস যদি বাংলাদেশে বাস্তবে হয়ে যায়, অনুমোদন তো দিয়ে দিয়েছে, বাস্তবে যদি করতে পারে, এর বাস্তবায়ন হয়ে যায়, বাংলাদেশ পশ্চিমা দেশের মতো হয়ে যাবে। মনে রাখবেন, খুব ভয়াবহ অবস্থা। কি কি ক্ষতি হবে আমি অতীতে বলেছি, এখনো বলার মতো সময় ছিল, সময় মানে ইচ্ছা ছিল, কিন্তু সময় নাই। এই জন্য আপনারা এগুলো পড়ালেখা করবেন। বর্তমান সময়ে সব শ্রেণীর লোক এর বিরুদ্ধে কথা বলতেছে, ঠিক না? ঠিক বলেন। সবাই কথা বলতেছে, আপনাকে কথা বলতে হবে এবং এই অনুমোদন দেশে এটা প্রত্যাহার করতে হবে। আমরা বাংলাদেশে এটা হতে দিব না, ইনশাআল্লাহ বলে। ইনশাআল্লাহ। যদি মনে করবেন হুজুর এটা তো আপনাদের শুধু সমস্যা, এটা শুধু ধর্মীয় সমস্যা, মানবাধিকার সংস্থা হইলে, কমিশন হইলে শুধু ধর্মীয় সমস্যা হবে না, বাংলাদেশের সমাজ, বাংলাদেশের পরিবারগুলো, রাষ্ট্রগুলো ধ্বংসের মুখে পতিত হবে, ঠিক না? ঠিক বলে। অচিরেই দেখতে পারবেন যে এই যে পার্বত্য চট্টগ্রাম নিয়ে যে জুমলান একটা রাষ্ট্র গঠন করার, খ্রিস্টান রাষ্ট্র গঠন করার পরিকল্পনা আমাদের অনেক আগ থেকে, এটা বাস্তবায়নের প্রথম পদক্ষেপ হলো বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার কমিশনের অনুমোদন দেওয়া। কথাটা বুঝাচ্ছে? এইটা দিয়ে তাদের ওই রাষ্ট্র হওয়ার একটা দরজা খুলে দিল। এটা মনে রাখবেন। যদি সেটা আলাদা একটা রাষ্ট্র হয়ে যায়, বাংলাদেশের জন্য ভালো হবে, কত ভালো হবে। আজ ঘরে ঘরে অশান্তি আসবে যদি এই কমিশন বাস্তবায়ন হয়ে যায়, ঘরে ঘরে অশান্তি। আমি যেহেতু একটু না বললে নয়। আচ্ছা, আমি কয়েকটা প্রশ্ন করি। এক নম্বর প্রশ্ন হলো যে এই মানবাধিকার কমিশন পৃথিবীর অনেক রাষ্ট্রের মধ্যে, মোট 16টি রাষ্ট্র আছে, কয়টা কার্যালয় আছে, আর আঞ্চলিক অফিস আছে 13টা। এই সমস্ত জায়গা আছে, যেখানে আছে সেখানে কি তারা মানবাধিকার যে লঙ্ঘন হচ্ছে সেখানে কি তারা অধিকার ফিরিয়ে দিতে পারছে? যারা বলেন পারছে? ফিলিস্তিনে পারতেছে? হ্যাঁ, পারে না। শিশুদের অধিকার নাই, রাষ্ট্রের কোনো অধিকার নাই, মহিলাদের কোনো অধিকার নেই, বিরোধীদের কোনো অধিকার নেই, কারো কোনো অধিকার তারা ফিরিয়ে দিতে পারতেছে না। সব জায়গায় একই অবস্থা। এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন হলো যে সমস্ত দেশে এখনো মুসলিমরা নির্যাতিত আছে, ভারতে, কাশ্মীরে, তারপরে চীনে উইঘুর সহ বিভিন্ন জায়গায়, সেখানে কেন মানবাধিকার কমিশন গঠন করে না? অফিস কেন সেখানে হয় না? প্রশ্ন আসে না? আসে না? সেখানে তো মানবাধিকার লঙ্ঘিত, সেখানে কেন যায় না তারা মানবাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য? তিন নম্বর প্রশ্ন হলো বাংলাদেশে অতীতের যে 16, 17, 18 বছর যে মানবাধিকার বাংলাদেশে লঙ্ঘিত হয়েছিল, হয় নাই? ছিল, কোনো অধিকার ছিল? আরে থেকে নিয়ে, আরে পিলখানা হত্যাকাণ্ড থেকে নিয়ে, তারপর শাপলা চত্বর, এরপর আলেম ওলামা সহ দিনদার ভাইদের উপর যে সমস্ত নির্যাতন, মানবাধিকার লঙ্ঘিত হয়েছিল, সে সময় এই সংগঠন কোথায় ছিল? কথা বলেন, ঠিক না ঠিক? 4 নম্বর কথা হলো এই সমস্ত অফিসগুলো কোন জায়গায় হয়? যেখানে যুদ্ধ বিধ্বস্তদের, যেখানে কোনো আইন নাই, মানবাধিকার বলতে কিছু নাই, সেখানে আইনকে ফিরিয়ে আনার জন্য, মানবাধিকার ফিরিয়ে আনার জন্য সেই সমস্ত রাষ্ট্রগুলো এগুলো করা হয়। বাংলাদেশ কি যুদ্ধ কবলিত দেশ? তাহলে কেন করা হবে? এখান থেকে বুঝেন তাদের উদ্দেশ্য হলো দুর্বল কোন রাষ্ট্র, যেখানে মানুষ, এখন আমরা এই স্বাধীন হওয়ার পরে আলেম ওলামারা একটু স্বাধীনভাবে কথাবার্তা চলাফেরা করতে পারেন, আপনারা সবকিছু পারেন, ঠিক না ঠিক বলেন? এইটা তাদের সহ্য হয় না। এটা একটা খিলাফত কায়েম হবে, আলেম ওলামারা ক্ষমতায় যাবে, তারা সুন্দরভাবে রাষ্ট্রকে চালাবে, এটা তারা চায় না। দুর্বল রাষ্ট্রগুলো টার্গেট করে যেখানে ইসলামের মানুষ দীক্ষিত হচ্ছে, মানুষ ইসলামের কথাগুলো মানতেছে, এই সমস্ত দুর্বল রাষ্ট্রগুলো টার্গেট করে সেখানে একটা কার্যালয় তারা করে, এরপর এদের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে
এরপর এদেরকে দমন করে এবং তাদের সভ্যতাগুলো ওই সমস্ত রাষ্ট্রে বাস্তবায়ন করে, ওই দেশকে একেবারে চুরমার করে একটা যুদ্ধ পরিস্থিতি তারা তৈরি করে দিয়ে এরপর সেখান থেকে যায়। ঠিক না ঠিক বলে? এটা আমরা করতে দিতে পারি না ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? বলে এই জন্য সকলকে সচেতন থাকতে হবে, কথা বলতে হবে, প্রতিবাদ জানাতে হবে। এটা একজন মুসলিম হিসাবে আমি ঘরে ঘরে অশান্তি আসবে, আপনার ছেলে এসে বলবে আমি মেয়ে, মেয়ে এসে বলবে আমি ছেলে, একজন বয়ফ্রেন্ড নিয়ে আসবে, আপনি কিছু করতে পারবেন না যদি মানবাধিকার এটা হয়ে যায়, কারণ সে এটাকে জানাবে, বলবে যে এটা আপনার ছেলের অধিকার। ওই যে গত কয়েকদিন আগে একটা মেয়ে তার বাবা মার নামে আদালতে মামলা করেছে, শোনেন নাই? বলছে যে আমার বাবা মা নিচের দিকে তাকিয়ে আছে, এই সন্তান মেয়ে বলতেছে যে আমাকে তারা শাসন করে, এই শাসন, আমার বয়স 18 বছর হয়ে গেছে, আমি যার ইচ্ছা তার সাথে আমি চলতে পারবো, বিভিন্ন ধরনের কথাবার্তা বলা। এই সমস্ত অশান্তি ঘরে ঘরে আপনারা দেখতে চান? যদি দেখতে না চান তাহলে এখান থেকে প্রতিজ্ঞা করেন মানবাধিকার কমিশন এবং অফিস বাংলাদেশে আমরা বাস্তবায়ন হতে দিব না ইনশাআল্লাহ। বলেন পারবেন তো ইনশাআল্লাহ? কথা বলতে পারবেন? যেখানে কি সবাই সচেতন হতে হবে, শুধু বয়ান মসজিদ পর্যন্ত থাকবে, আমি কেন একা বলবো, সবার বলতে হবে। এটা আমার একার নয়, এটা প্রত্যেক মুসলিমের। রাষ্ট্রকে হেফাজত করার জন্য, পরিবার পরিজন সবাইকে, সমাজকে, রাষ্ট্রকে সার্বভৌমত্বকে হেফাজত করার জন্য, সুখে শান্তিতে থাকার জন্য এই সমস্ত অফিস বাংলাদেশে হতে পারে না। কারণ তাদের মানবাধিকার এক জিনিস, ইসলামের মানবাধিকার আর এক জিনিস। ঠিক না ঠিক করে? তারা মানবাধিকার বলতে বোঝায় পশ্চিমাদের সভ্যতাকে প্রতিষ্ঠিত করা, যেগুলো একবারে ইসলাম বিরোধী। ঠিক না ঠিক বলেন? আমরা হতে দিতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সচেতন হয়ে কথা বলে প্রতিবাদ জানিয়ে এইটাকে দমন করা তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা